বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো। আমরা মাধ্যমিকের বন্ধুদের জন্য নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি। সেখানে আমরা মাধ্যমিকের পাঠ্য বইয়ের অঙ্ক থেকে শুরু করে মাধ্যমিকের উপযোগী বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। আজ আমরা মাধ্যমিকের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। অঙ্কগুলি শুরু করার আগে 2 মিনিট বিষয়টি একটু বুঝে নাও, তাহলে দেখা যাবে যে এই অঙ্কগুলি আমরা খুব সহজেই করতে পারবো। দেখো, এখানে হেডিংয়ে আমরা দেখতে পাচ্ছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে 3টি বিষয় আছে। প্রথমটি হচ্ছে একচল বিশিষ্ট, 2 নম্বর হচ্ছে দ্বিঘাত, 3 নম্বর হচ্ছে সমীকরণ। একচল বিশিষ্ট এই ব্যাপারটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। তা দেখো বন্ধুরা, যদি এরকম বলা হয় 2, 5, 10, 15, তাহলে আমরা বুঝবো যে একটি নির্দিষ্ট সংখ্যা। সেক্ষেত্রে হয়তো 2টি বিস্কুট, 5টি লজেন্স, 10 কেজি চাল বা 15 কেজি চাল, যাই হোক আমরা কিছু বুঝবো। কিন্তু যদি আমাদের বলা হয় যে এক্সটি, তাহলে এক্সটি লজেন্স বা এক্সটি বিস্কুট বা এক্স কেজি চাল বলতে আমরা কি বুঝবো? তাহলে তো এর কোনো নির্দিষ্ট মান আমরা বুঝবো না। সেক্ষেত্রে এক্স এর মান আমাদের, যদি আমরা 1 ধরি সেক্ষেত্রে 1 হতে পারে, 2 ধরলে 2 হতে পারে, 5 ধরলে 5 হতে পারে, 15 ধরলে 15 হতে পারে, কিংবা 100 হতে পারে। এইরকম যে কোনো মান বন্ধুরা এই এক্স এর মান হতে পারে। সেটি আমাদের ধরার উপর নির্ভর করবে যে আমরা এক্স সমান কত ধরেছি। অর্থাৎ বন্ধুরা, দেখা যাচ্ছে যে এক্স যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে আমরা কি বলতে পারি? যে রাশির নির্দিষ্ট কোনো মান নেই, তখন তাকে আমরা চলরাশি বলবো। তো এই চলরাশিকে সাধারণত এক্স, ওয়াই, জেড প্রভৃতি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা যে অঙ্কগুলি করব সেই অঙ্কগুলিতে এক্স, ওয়াই, জেড এইগুলির মধ্যে যে কোনো একটি চলরাশি থাকবে, তাই বলা হয়েছে একচল বিশিষ্ট। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিঘাত, অর্থাৎ এই চলরাশির পাওয়ার বা ঘাত কত। চলরাশির যখন এক্স অর্থাৎ কিছু নেই যখন এখানে, তখন এর পাওয়ার কিন্তু 1, অর্থাৎ সেক্ষেত্রে এটি কি হবে? এটি হবে তখন এক ঘাত বিশিষ্ট চলরাশি। এবার যখন এটি দেখা যাবে এক্স এর পাওয়ার 2 হবে, তখন এটিকে আমরা বলবো দ্বিঘাত। ঠিক তেমনি বন্ধুরা, এক্স এর পাওয়ার 3 হলে সেটাকে আমরা বলবো ত্রিঘাত। এমনি করে এক্স এর পাওয়ার যখন 5 হবে, তখন আমরা তাকে বলবো 5 ঘাত। কিন্তু আমরা আমাদের মাধ্যমিকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি, সেখানে আমরা শুধু এই দ্বিঘাত নিয়েই আলোচনা করব। অর্থাৎ যে সমীকরণে চলরাশির ঘাত 2 হবে, সেই সমীকরণকে কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। এখন দেখো বন্ধুরা, প্রশ্ন হচ্ছে এই সমীকরণ কি? সমীকরণ আমরা তখনই বলবো যখন একটি চলরাশি থাকবে, একটি নির্দিষ্ট সংখ্যা থাকবে এবং একটি সমান চিহ্ন থাকবে। যখন এই 3টি জিনিস থাকবে বন্ধুরা, তখন তাকে আমরা একটি সমীকরণ বলবো। দেখো, যেমন এক্স সমান 5, এক্ষেত্রে দেখো এই এক্সটা কি বন্ধুরা? এক্স ছিল একটি চলরাশি, সমান চিহ্ন আমরা এখানে পেয়েছি, এবং 5 হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যা। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু 5 এটি হচ্ছে একটি সমীকরণ। কেমন? কিন্তু যদি থাকে দেখো এক্স সমান ওয়াই, এটি কি একটি সমীকরণ হতে পারে? কখনোই হতে পারে না বন্ধুরা। এখানে দেখো বন্ধুরা, এক্স ও ওয়াই হচ্ছে চলরাশি এবং একটি সমান চিহ্ন আছে, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, অর্থাৎ এটি কোনো সমীকরণ হতে পারে না। ঠিক তেমনি যদি থাকে 5 সমান 5, এক্ষেত্রে কি একটি সমীকরণ? না বন্ধুরা, এটিও একটি সমীকরণ না। এখানে নির্দিষ্ট সংখ্যা আছে, সমান চিহ্ন আছে, কিন্তু কোনো চলরাশি নেই। তেমনি বন্ধুরা দেখো, যদি থাকে 2 গুণ এক্স, এটিকে আমরা কি একটি সমীকরণ বলবো? এটিকেও আমরা একটি সমীকরণ বলতে পারবো না, কারণ এখানে নির্দিষ্ট সংখ্যা ও চলরাশি তো আছে, কিন্তু এই সমান চিহ্নটি নেই, অর্থাৎ এটি একটি সমীকরণ হতে পারে না। তাহলে বন্ধুরা, একটি ছোট্ট আলোচনার মাধ্যমে আমরা দেখে নিলাম যে চলরাশির বিষয়টা কি এবং দ্বিঘাত ও সমীকরণ, এই 3টি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এবার দেখো, এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ রূপ আছে, সেটি হচ্ছে
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এই যে সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ রূপ। ঠিক আছে, যেখানে এ, বি এবং সি এরা হচ্ছে বাস্তব সংখ্যা, আরেকটা কন্ডিশন আছে, সেটি হচ্ছে বন্ধুরা এই এ এর মান কখনো 0 হতে পারে না। তা দেখো, এর মান 0 হলে এখানে যদি আমরা 0 বসাই তাহলে এক্স এক্স স্কোয়ার এই পদটি কিন্তু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটি তখন আর থাকছে না। তাহলে সমীকরণটি হয়ে যাচ্ছে বিএক্স প্লাস সি। সেই ক্ষেত্রে এটা দ্বিঘাত সমীকরণ হতে পারে না, তার জন্য এখানে এর মান কখনোই 0 হতে পারে না। তবে বির মান সির মান 0 হতে পারে। তা আমরা কোনো সমীকরণ দ্বিঘাত কিনা বোঝার জন্য আমাদের সবচেয়ে সহজ যে উপায়টি হচ্ছে সেটি হচ্ছে চলরাশির সর্বোচ্চ ঘাত কত সেটি আমাদেরকে দেখতে হবে। চলরাশির ঘাত 2 হলে তবেই তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। তো বন্ধুরা, এই প্রসঙ্গে আরেকটি জিনিস জেনে রাখা দরকার, সেটি হচ্ছে এই এ বি সি এগুলিকে আমরা এই সমীকরণের সহগ বলবো। এখানে যেমন এক্স স্কোয়ার এর সহগ এ, ঠিক তেমনি বন্ধুরা এক্স এর সহগ বি, আর এই সি বন্ধুরা কি হবে, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ হবে সি। কেননা আমরা জানি বন্ধুরা, তোমরা জানি বন্ধুরা, যে কোনো সংখ্যার পাওয়ার যখন 0 হয় সেটির মান হয় 1। এক্স এর পাওয়ার যদি 0 হয় সেক্ষেত্রে এর মান 1, অর্থাৎ এখানে যদি আমরা এক্স এর পাওয়ার 0 লিখি তার মান 1 এবং সেটি না লিখলেও কোনো ব্যাপার না, এই জন্য এই জায়গাটায় লেখা নেই। তাহলে আমাদের এমনি নর্মালি সমীকরণটা যদি আমরা এইভাবে চিন্তা করি, এক্স টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স এর পাওয়ার 1 প্লাস সি এক্স টু দি পাওয়ার 0, ঠিক আছে, সমান 0। এইভাবে কিন্তু সমীকরণটা ভাবা যেতে পারে। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে এক্স স্কোয়ারের সহগ এ, এক্স এর সহগ বি এবং এক্স টু দি পাওয়ার 0 সহগ সি। এটি জেনে রাখলে পরবর্তীতে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে চলো এবার আমরা কোষে দেখি 1.1 এর যে অঙ্কগুলি আছে সেগুলি সমাধান করার চেষ্টা করি। এখানে এক দাগে আমরা দেখতে পাচ্ছি নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি অথবা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তা দেখো বন্ধুরা, এখানে যে সংখ্যামালাটা দেখতে পাচ্ছি এখানে 3টি পদ আছে। একটা হচ্ছে এক্স স্কোয়ার, দ্বিতীয় পদ হচ্ছে -7x এবং তৃতীয় পদ হচ্ছে +2। এই যে সংখ্যামালাটা আছে বহুপদী সংখ্যামালা, এটি দ্বিঘাত কিনা এটি আমাদের খুঁজে দেখতে হবে। তাহলে আগের আলোচনায় আমরা সহজে দেখেছি যে কোনো সমীকরণ বা কোনো সংখ্যামালা দ্বিঘাত, 3 ঘাত বা 5 ঘাত যাই হোক না কেন, সেটি বোঝার জন্য আমাদের দেখতে হবে যে সংখ্যামালা যে চলরাশিটা আছে, চলরাশির সর্বোচ্চ ঘাত কত। এখানে যে চলরাশি দেখতে পাচ্ছি এক্স, এই চলরাশির সর্বোচ্চ ঘাত কত আছে বন্ধুরা? 2 আছে। তাহলে আমরা সহজেই বলতে পারি যে এই বহুপদী সংখ্যামালাটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এটা অঙ্ক আমরা কিভাবে করব? অঙ্ক করার সময় আমরা লিখব, যেহেতু সংখ্যামালাটিতে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত 2, অতএব প্রদত্ত বহুপদী সংখ্যামালা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে বন্ধুরা, এই হয়ে গেল অঙ্কটির আমাদের সমাধান। এবার দুদাগের অঙ্কটি দেখো। দুদাগের অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি যে 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। তাহলে এই যে সংখ্যামালাটা আছে, এই সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা আমাদের দেখতে হবে। তার জন্য আমরা কি করব, অঙ্কটি একটু ভাঙিয়ে নেব। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো x টু দি পাওয়ার 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, 2 দিয়ে এক্সকে গুণ করলে
2x পেলাম। তাহলে আমাদের ভাঙানো হয়ে গেল। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে বহুপদী সংখ্যামালার যে চলরাশি x আছে, x এর সর্বোচ্চ ঘাত কত আছে? 5 আছে। তাহলে আমরা লিখব সংখ্যামালাটিতে চলরাশি x এর সর্বোচ্চ ঘাত 5। অতএব প্রদত্ত সংখ্যামালাটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এবার বন্ধুরা 3 দাগের অঙ্কটি দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 × x + 5 + 1, এই যে সংখ্যামালাটা আছে, এই সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা আমাদের বুঝতে হবে। তার জন্য আমরা কি করব, সংখ্যামালাটি একটু ভাঙিয়ে নেব। সেক্ষেত্রে আমরা 2x দিয়ে এই x + 5কে গুণ করে দেব এবং সেক্ষেত্রে আমরা পাবো 2x² + 5 দুগুণী 10x + 1। আমাদের গুণ করা হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে চলরাশিটা আছে, চলরাশি x এর সর্বোচ্চ ঘাত কত? 2। অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এই সংখ্যামালাটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে আমাদের কি লিখতে হবে? আগেরই মতন, ঠিক আছে। এর পরের অঙ্কটা দেখো বন্ধুরা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2x - 1, এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? কিছুই দেওয়া নেই। অর্থাৎ কিছু না দেওয়া থাকলে সেক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাত 1 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সংখ্যামালাটিতে চলরাশি x এর সর্বোচ্চ ঘাত 1। অতএব প্রদত্ত সংখ্যামালাটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এবার 2 দাগের অঙ্কগুলি লক্ষ্য করো। এখানে দেখা যাচ্ছে নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে abc বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায়, তা লিখি। তাহলে প্রথমে 1 দাগে যেটা আছে সেটি হচ্ছে x - 1 + 1/x = 6, যেখানে বলে দেওয়া আছে x ≠ 0। তাহলে এটি সমাধানের জন্য আমরা কি করব? প্রথমে এটিকে একটু ভাঙিয়ে নিই। সেক্ষেত্রে আমরা লিখতে পারি বা x, আর এই -1 আমরা সমান চিহ্নের ওপাশে নিয়ে যাই, ঠিক আছে। আর এটিকে আমরা রেখে দিই এখানে। তাহলে লিখছি এখানে 1/x = 6, আর -1কে ওপাশে নিয়ে গেলে +1 হয়ে যাবে। এবার আমরা লসাগু করব। এর নিচে যেহেতু 1 আছে, তাহলে 1 আর x এর লসাগু xই হবে। 1 x এর মধ্যে কবার যায়? x বার যায়, এবং সেই x কে দিয়ে x কে গুণ করলে আমরা পাবো x² প্লাস x এর মধ্যে একবার যায়, 1 কে দিয়ে 1 কে গুণ করলে আমরা 1ই পাবো। আর এখানে আমরা পাবো 6 এর 1 7। বা এবার বন্ধুরা দেখো, আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে 7 এর নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে যাকেই গুণ করা হবে আমরা তাই পাবো। অর্থাৎ 1 দিয়ে x² + 1 কে গুণ করলে আমরা x² + 1ই পাবো, এবং 7 দিয়ে x কে গুণ করলে আমরা পাবো 7x। এবার আমরা 7x কে সমান চিহ্নের এপাশে নিয়ে আসবো। তাহলে হয়ে যাচ্ছে x² - 7x + 1 = 0। তাহলে আমাদের সমীকরণটি ভাঙানো হয়ে গেল। এই সমীকরণটিকে ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা
এবং a নট ইকাল টু 0 আকারে লেখা যায়। এবার এটি যদি লেখা যায় সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, সেক্ষেত্রে এ বলতে আমাদের কত হচ্ছে বন্ধুরা, এ বলতে এখানে কিছু নেই অর্থাৎ 1 হচ্ছে। এক্ষেত্রে দেখো বি বলতে কি এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ কত আছে, -7 আছে, এবং সি হচ্ছে এখানে যে সংখ্যাটি সেটি অর্থাৎ এখানে 1। আর বন্ধুরা যে সমস্ত সমীকরণকে এ স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যাবে না, সেক্ষেত্রে আমাদের এই মানগুলি বসানোর দরকার নেই। আর যদি লেখা যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই মানগুলি উল্লেখ করে দেব। ঠিক আছে, এবার 2 দাগের অঙ্কটি লক্ষ্য করো। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে বলে দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভাঙাতে হবে। সেক্ষেত্রে আমরা লসাগু এক্স পাবো, এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্সের মধ্যে একবার গেছে, 1 দিয়ে 3কে গুণ করলে 3 সমান এক্স স্কোয়ার। এবার যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, এখানে দেখো এর নিচে 1 আছে, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউ সমান 1 দিয়ে এক্স স্কোয়ার প্লাস 3কে গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 3 এক্স কিউ। এবার এক্স স্কোয়ারকে সমান চিহ্নের পাশে নিয়ে আসলে মাইনাস এক্স স্কোয়ার হবে, ঠিক তেমনি প্লাস 3কে নিয়ে আসলে -3 হবে সমান 0। এবার দেখো বন্ধুরা এই যে আমরা যে সমীকরণটি পেলাম সেটি হচ্ছে এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 সমান 0। এই সমীকরণটিকে কি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান আকারে লিখতে পারি? না, আমরা লিখতে পারি না। এক্ষেত্রে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, কিন্তু আমাদের তুলনা করতে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। সেক্ষেত্রে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর কি লিখব, সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকাল টু 0 আকারে লেখা যায় না। কেমন বন্ধুরা, এই হয়ে গেল আমাদের অঙ্কটির সমাধান। এবার পরের অঙ্কটি লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস 6 রুট ওভার এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণটিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লিখতে পারি কিনা। এটি করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের সমীকরণটি একটু ভাঙিয়ে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব বন্ধুরা, দেখো এই যে 6 রুট ওভার এক্স এই যে রাশিটা আছে এই পদটিকে আমরা কি করব, সমান চিহ্নের ওপাশে নিয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এখানে এক্স স্কোয়ার প্লাস 2, আর এটাকে ওপাশে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে গেল এবং 6 রুট ওভার এক্স। এবার আমরা কি করব বন্ধুরা, উভয় পক্ষে বর্গ করে দেব। উভয় পক্ষে বর্গ করলে এই রুট চিহ্নটা তাহলে উঠে যাবে। সেক্ষেত্রে কি হবে দেখো বন্ধুরা, এক্স স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার সমান 6 রুট ওভার এক্স এরও হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের লিখতে হবে কি, উভয় পক্ষে বর্গ করে পাই। কেমন, তাহলে এখানে কি আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার অর্থাৎ এ বলতে এখানে এক্স স্কোয়ার এর স্কোয়ার প্লাস 2, এ বলতে এখানে এক্স স্কোয়ার, বি বলতে কত বন্ধুরা 2 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার। আর এক্ষেত্রে দেখো বন্ধুরা 6 রুট ওভার এক্সকে এক্স স্কোয়ার করলে কি হবে, 6 আর গুণ 6 অর্থাৎ 6 আর 6 গুণ করলে আমরা পাবো 36, এবং রুট ওভার এক্স এবং রুট ওভার এক্স গুণ হলে এখানে একটা এক্স বেরিয়ে আসবে। তো এটা ভাঙালে আমাদের এক্স এর পাওয়ার 4 পাচ্ছি প্লাস 4x স্কোয়ার প্লাস 4 সমান 36x।
এবার আমরা এই 36xটাকে সমান চিহ্নের এপাশে নিয়ে আসব। তাহলে সেক্ষেত্রে কি হবে, x⁴ প্লাস 4x² মাইনাস 36x প্লাস 4 সমান 0। এই যে আমরা সমীকরণটি পেলাম, এখানে চলরাশি x এর সর্বোচ্চ ঘাত কত, 4, কিন্তু আমাদের তুলনা করতে হবে কি, যে x এর সর্বোচ্চ ঘাত 2 এর সাথে। অতএব এই সমীকরণটাকে আমরা ax² প্লাস bx প্লাস c = 0 এই আকারে আমরা কিন্তু লিখতে পারবো না। অতএব আমাদের উত্তর লিখতে হবে সমীকরণটিকে তাহলে কি হলো, সমীকরণটিকে আমরা ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় না। এবার 4 দাগের অঙ্কটি লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি x - 2 হোল স্কয়ার সমান x² - 4x প্লাস 4। তাহলে এটিকে ax² প্লাস bx প্লাস c = 0 আকারে লেখা যায় কিনা, তার জন্য এই সমীকরণটা আমরা একটু ভাঙিয়ে নেব। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, এটিকে যদি ভাঙাই, এটি a - b হোল স্কয়ারের সূত্র, যেটি আমরা সবাই জানি। a - b হোল স্কয়ারের সূত্রটি হচ্ছে ax² - 2ab প্লাস bx²। তো এখানে a বলতে কত বন্ধুরা, x, তাহলে আমরা পাবো x² মাইনাস সূত্রের 2, a বলতে এখানে x, b বলতে এখানে 2 যোগ b² অর্থাৎ 2 এর স্কয়ার সমান x² - 4x প্লাস 4। x² এই 2 আর 2 গুণ করলে কি হচ্ছে, 4x হচ্ছে, প্লাস 2 এর স্কয়ার করলে এখানে 4 হবে। এবার দেখো বন্ধুরা, সমান চিহ্নের এপাশে পদগুলোকে যদি আমরা এপাশে নিয়ে আসি, তাহলে তাদের প্রতিটা চিহ্ন পাল্টে যাবে। এখানে যে x² এর চিহ্ন ছিল প্লাস, সেটি মাইনাস x² হবে। এখানে -4x ছিল, এপাশে আসলে প্লাস 4x হবে। প্লাস 4 ছিল, ওটি পাশে আসলে -4 হবে, সমান 0। এবার দেখো বন্ধুরা, এখানে এই x² আর এই যে -x², এটি কেটে যাচ্ছে, -4x প্লাস 4x কেটে যাচ্ছে, প্লাস 4 -4 কেটে যাচ্ছে, তাহলে সব কটি পদই কেটে যাচ্ছে। তাহলে এই পাশে আমরা 0 পেলাম, 0 সমান 0। তাহলে দেখো বন্ধুরা, এই যে 0 সমান 0 আমরা পেলাম, এটি কি কোনো সমীকরণ? আমরা আলোচনাতে আগেই বলেছি যে সমীকরণ হতে গেলে একটি চলরাশি অবশ্যই থাকতে হবে, সঙ্গে থাকতে হবে সমান ও একটি নির্দিষ্ট সংখ্যা। এখানে সমান ও নির্দিষ্ট সংখ্যা আছে, কিন্তু এর পাশে কোনো চলরাশি নেই। অতএব এইটা আমাদের কিন্তু কোনো সমীকরণ নয়। তাহলে লিখতে পারি, এটি একটি সমীকরণ নয়। অতএব ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় না। কেমন? তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তীতে এরকম ভিডিও তোমরা সহজেই পেতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটি জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা রেখে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।